নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি মটন বিরিয়ানি। তো মটন বিরিয়ানি করার জন্য আমার এখানে 1 কেজি মটন রয়েছে, মটনটাকে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আছে 1 কেজি বাসমতি রাইসটাকে আমি ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আছে এখানে আলু রয়েছে, একটু বড় বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি, আলুটাকে আমি সেদ্ধ করে নেব। আর এই মটন বিরিয়ানি করার জন্য আজ যে উপকরণগুলি লাগবে, এখানে 100 গ্রাম টক দই রয়েছে, আছে পেঁয়াজের পেস্ট, এটাকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি পেঁয়াজ পেস্তা করার জন্য কেটে রেখেছি। এছাড়াও আছে আদা রসুনের পেস্ট, লাগবে ঘি, বিরিয়ানি ফ্লেভার, মিঠা আতর, আর আছে গোলাপ জল, ভিনিগার, কেওড়া জল। এছাড়াও লাগবে কাঁচা লঙ্কা, আলু বকরা, খোয়া ক্ষীর, আর জিরের গুঁড়ো, এটা ধনিয়া পাউডার, আছে চিনি, আর আছে লঙ্কার গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়াও রয়েছে এটা বিরিয়ানির মশলা। এই যে প্যাকেট যে বিরিয়ানির গোটা মশলা পাওয়া যায়, এটাকে আমি খালি কড়াইতে ফ্রাই করে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর আছে গোটা গরম মশলা, এখানে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা শাহি জিরা, আছে কয়েকটা তেজপাতা, আর আছে কেশর। এছাড়াও লাগবে হলুদ গুঁড়ো, আর লাগবে দুধ। তো আমি এখানে পাউডার দুধ নিয়েছি, তোমরা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। তো মটন বিরিয়ানি করার জন্য প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য জলে লবণ হলুদ দিয়ে নিয়েছি, জলটা ফুটতেও শুরু করেছে। আর এখন আমি আলুগুলো দিয়ে দেব। মটনটাকে আমি মেরিনেট করে নেব। তো দেব, প্রথমেই দেব 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ ভিনিগার, আর কিছুটা সর্ষের তেল, 100 গ্রাম টক দই, তো সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেরিনেট করে রাখতে হবে। 30 মিনিট মতো মেরিনেট করে রাখতে হবে। তো আলুগুলো আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলোকে আমি বাদামি বর্ণের করে ফ্রাই করে নিয়েছি। আর মটনটাকেও আমি প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো রাইসটা সেদ্ধ করার জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে 8-10 চামচ লবণ দিয়েছি। আর এখন দেবো গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেবো। আর জলটা ফুটতে শুরু করলে আমি রাইসটা দেব। এদিকে জলটাও ফুটতে শুরু করেছে, আর আমি রাইসটাও দিয়ে দেবো জলে। রাইসটা আমি 45 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। সেদ্ধ আলুগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। আর এদিকে রাইসটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে নেব। তো মটরটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি দেব পেঁয়াজের পেস্ট। তো পেঁয়াজের পেস্টটা দিয়ে 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। আর এখন দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আমি 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দেবো 2 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ হলুদ। এক চামচ চিনি অ্যাড করব। তো সমস্ত উপকরণ আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও বেরোতে শুরু করেছে। আর এখন দেবো সেদ্ধ করে রাখা মটন। মটনটাও আমি 3-4 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। মটনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন সেদ্ধ করে রাখা জলটাও দিয়ে দেবো। তো বিরিয়ানি সেন্টটা আনার জন্য আমি 1 কাপ গরম জলের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ গুলে নিয়েছি। আর ওই দুধের ভিতরে আমি 8-10 ফোঁটা মিঠা আতর, 8-10 ফোঁটা বিরিয়ানি ফ্লেভার, আর কয়েক টুকরো কেশর গুলে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রাখবো। তো জল দেওয়ার পরে আমি আরও 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর মটনটা আমার রেডি। আর এখন দেবো আমি কেশর ভেজানো দুধ 1 চামচ, আর দেবো বিরিয়ানির মশলা 1 চামচ মতো। তো বিরিয়ানির জন্য মটনটা আমার রেডি।
তো মটন বিরিয়ানি তো আমি ভাবে বসাবো, তার জন্য আমি হাঁড়িতে সব কিছু সাজিয়ে নেবো। আর প্রথমেই আমি আলুটা দেব, এরপরে মটনটা দেব। তো আলু আর মটনটাকে আমি সাজিয়ে নিয়েছি। আর এখন দেব আলু বকরা, পেঁয়াজ পেস্তা, খোয়া ক্ষীর, বিরিয়ানি ফ্লেভার, বিরিয়ানি মশলা, আর এখন রাইসগুলো দেব। দেব ঘি, ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো কিছুটা পেঁয়াজ পেস্তা আমি আগেও দিয়েছি, আর কিছুটা আমি রাইসের উপরে ছড়িয়ে দেব। রাইসের পরও কিছুটা খোয়া ক্ষীর দেব। আর কিছুটা চিনি অ্যাড করব। এখন দেব বিরিয়ানি ফ্লেভার, গোলাপ জল, 1 চামচ মতো গোলাপ জল, আর দেবো 1 চামচ কেওড়া জল। তো ঢাকনাটা দিয়ে যাতে ভাপটা বেরিয়ে না যায়, সেজন্য অনেকে কিন্তু ময়দা বা আটা দিয়েও ঢাকনাটা কিন্তু চেপে দেওয়া যেতে পারে। কিন্তু আমি এখানে ঢাকনা ব্যবহার করার সময় আমি আটা ময়দা দেব না। আমি একটা কাপড় ভিজিয়ে হাঁড়ির মুখে চারিপাশ দিয়ে দেবো, যাতে ভাপটা বেরিয়ে না যায়। তো ভাবে বসানোর জন্য আমি একটা সসপ্যানে জল দিয়ে দিয়েছি, আর এই জলের পরে আমি হাঁড়িটা বসিয়ে দেবো। প্রায় 30 থেকে 40 মিনিট মতো আমি ভাবে বসিয়ে রাখবো। তো আমার মটন বিরিয়ানি কমপ্লিট। এইভাবে প্রতিটি স্টেপ দেখো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবার সাথে।